হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বার করে দিলেন। হযরত আবু বকর আল্লাহর নবী নূরের হাতের দিকে তাকিয়ে টুকরে কেঁদে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, যে হাত রেশমি পশমি কাপড়ের থেকে নরম, আল্লাহর নবী নূরের হাত লাল হয়ে গিয়েছে। হযরত আবু বকর আল্লাহর নবী হাত ধরে টক টক করে চুমা দিচ্ছেন। আল্লাহ নবী বললে, বাবা আবু বকর, আল্লাহর ঘর বড় দামি, ঝাড়ু দেওয়া যায় না। ও সোনা মানিকেরা, তাড়াতাড়ি বলুন আমার মাহফিলে যারা বসে আছেন, আল্লাহর ওলি হযরত মিসলাহ হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির হাতে কারা হাত দিয়েছেন, একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ, নারী থেকে এবার সাক্ষী আপনাদের হুজুরের হাত কেমন ছিল। সুবহানাল্লাহ, তুলোর থেকেও একজন আল্লাহর ওলির হাত যদি এই হয়, তাহলে আমার নবীর হাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী আর আবু বকর কথা হচ্ছে মদিনার মসজিদ নববী শরীফের ভিতরে। হযরত ওমর উনিও নিয়ত করেছিলেন আবু বকরের আগে গিয়ে মসজিদ নববী ঝাড়ু দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, আল্লাহ নবী আর আবু বকর কথা এই দিকে হযরত ওমর এসে মদিনার মসজিদে নববীর গেটে দাঁড়িয়ে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর এসে দাঁড়িয়ে বলে, আমার আগে কে মদিনার মসজিদে শব্দ করে? আমার আগে আবার কে এসে গেল? সুবহানাল্লাহ বলে। আমি ওমর যে আগে ঝাড়ু ঝাড়ু, আহা খেয়াল করে দেখে সর্বনাশ, আবু বকর তো আগে এসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আবু বকরের আগে তো বিশ্ব নবী, তিনি এসে হাঁচি ছুটে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছুটে গিয়ে আমার নবী আর আবু বকরকে দুইজনকে পাঁজা বেঁধে ধরে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জামাই আর দুটো শ্বশুর। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ পাক কি সুন্দর সাজিয়েছে দেখেন। রাসূলুল্লাহ চারজন বিখ্যাত সাহাবী না, আবু বকর, ওমর, উসমান, আলী, এই চারজনের ভিতরে দেখেন দুইজন শ্বশুর আর দুইজন জামাই, ঠিক না? আবু বকর আর ওমর শ্বশুর, আর উসমান আর আলী জামাই। সুবহানাল্লাহ, কি সুন্দর আল্লাহ সাজিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছুট গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের মতো একই প্রশ্ন, কদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবি, হুজুর আপনি কেন এসেছেন? আপনার তো কোনো গুনাহ নেই। আল্লাহ নবী একই জবাব দিলেন। হযরত আবু বকরকে বললেন, ও ভাই আবু বকর, জীবনে কোনোদিন হারাতে পারলাম না। নববী শরীফের কথা হচ্ছে বাবা। আল্লাহ নবী এক তারিখে মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজে গেলেন। হযরত ওমর কত রাগী মানুষ, ওমরের দিল কত আবার নরম ছিল দেখেন। আল্লাহ নবীর উপরে আল্লাহ তাহাজ্জুদের নামাজ ফরজ করলেন। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে একা একা নামাজে দাঁড়িয়েছেন। এইসব দেখে মনে আমার ভুল হয়ে যাচ্ছে, জানের মধ্যে ফটক ফটক কেউ শব্দ হয় না। আসলে ব্যাপারটা সেটা নয়। এখন সবাই রং ঢঙের দুনিয়া, তো আমরাও যেরকম রং দেখাচ্ছি এরাও রং দেখাচ্ছে। একদম সোজা আল্লাহ মাফ করেন। এইখানে কিরকম হচ্ছে, বড় বড় দুবার তিনবার ফেটেছে।
বলুন আলহামদুলিল্লাহ। অসুবিধা হচ্ছে আপনাদের? তাকবীর দেবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, এই মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা ধন্য হয়েছি মোরা, ধন্য বিশ্ব নবী তোমার জন্য দিলে তুমি মানবের দীক্ষা অনন্য, আল্লাহ ছাড়া মাবুদ নেই কেহ অন্য। ধন্য হয়েছি মোরা, ধন্য বিশ্ব নবী তোমার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আল্লাহ আমার দিনদার ইমানদার রাসূলের উপরে তাহাজ্জুদটা কি ছিল? ফরজ ছিল। তো রাসূলুল্লাহ তাহাজ্জুদ পড়ছেন, আর জিন আছে না, জিন জিন আছে না। আমি যে ওয়াজ করছি আশপাশে সব জিনগুলো আছে, আশপাশে সব জিন আছে জানে। জিনেরা বলছে এইবার হুজুর আমাদের ওয়াজ ধরেছে। আচ্ছা, জিনদের নামে একটা সূরা আছে না, সূরা জিন। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'না নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আছে 19 সূরা জিনদের নামে সূরা। তো রাসূলুল্লাহ আর জিনের বাচ্চাগুলো এসে আমার নবীর নামাজে ডিস্টার্ব করে দিচ্ছে। আর রাসূল তো শান্ত মানুষ। এই বাবা, আমি নামাজ পড়ছি, তোমরা আমাকে ডিস্টার্ব করছো কেন? করতে নেই, করে বসো। জিনের বাচ্চারা চুপ হয়ে গেল। আল্লাহু আকবার, আবার ঝামেলা শুরু। নবী আবার সালাম দিলেন, এই ঝামেলা করছো কেন তোমরা? কয়েকবার বলার পরে যখন জিনের বাচ্চারা শুনলো না, রাসূলুল্লাহ এসে দড়ি দিয়ে জিনের বাচ্চাদের হাতগুলো সব কেটে, নবী নবী জিনের বাচ্চাদের বেঁধে মদিনা মসজিদে নববীর পিলিয়ারের সঙ্গে বেঁধে ফেলেছে। আর বদমাইশি করবি, এই আর বদমাইশি করবি, সুবহানাল্লাহ বলে বেঁধে ফেলেছে। আল্লাহ রাসূলের তাহাজ্জুদ হয়ে গেল মসজিদে নববী শরীফের গেটের কাছে। রাসূলুল্লাহ চুপ করে বসে বসে। হযরত ওমর আসছে, সুবহানাল্লাহ বলে। শুধু মানে উমরের কথা বললাম বলে এটা মনে পড়ে গেল। উমর আসছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে আসতে দেখে নবী আমার তাড়াতাড়ি উঠে গিয়ে জিনের বাচ্চাদের দড়িগুলো খুলে দিল। পালা, তাড়াতাড়ি পালা, কে আসছে দেখ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আরে যে ওমর হলো আশাদুহুম ফি আমরিল্লাহ ওমর। আমার ওমর খুব রাগী মানুষ, খাল ছাড়িয়ে ফেলে পালা। জিনের বাচ্চা তো দৌড়, সব পালিয়ে। আল্লাহ নবী এই দৃশ্য না করে মদিনা মসজিদে নববী শরীফের গেটের কাছে নবী আমার দাঁড়িয়ে বসে বসে মুস্কে মুস্কে হাসছেন। খোদা কি কসম, আল্লাহ আমি করি আল্লাহ, জীবনে তো একবার নবী দেখার তো আশা আছে, তবে নবীকে যেন ওই হালতে দেখি আমার নবী মুস্কে মুস্কে হাসছে। আল্লাহ নবীকে যেন হাসি মুখে দেখতে পাই। সুবহানাল্লাহ। ও মেয়েরা, হযরত ওমর ফারুক
আস্তে আস্তে এসে মসজিদে নববী গেটের কাছে আল্লাহ নবী হাসি মুখটা দেখে কলিজা ভরে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একা একা বসে বসে কেন হাসছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও হযরত ওমর, আমি রাসূলুল্লাহ এমনি হাসি না, আমার হাসার কারণ রয়েছে। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার হাসিতে বড় মজা লাগে। আপনারাও নিয়ত করেন আল্লাহ নবীকে জীবনে একবার স্বপ্নে দেখতে চাই, তবে তুমি জানো তাবাসসুম হাসি অবস্থায় আল্লাহ নবীকে যেন দেখি। বলুন আমিন। ওমর দাঁড়িয়ে বলেন, আল্লাহ নবী বললেন, ওমর আমি রাসূলুল্লাহ নামাজ পড়ছিলাম, জিনের বাচ্চাগুলো এসে আমার নামাজে ডিস্টার্ব করছিল, আমি ওদেরকে বেঁধে রেখেছিলাম, তোমাকে আসতে দেখে ছেড়ে দিয়েছি। বাবা ওমর, হযরত ওমরের চেহারা লাল হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, জিনের বাচ্চাদের এতবার আমার দয়ার নবীর নামাজে ডিস্টার্ব করে, আমি ওমর কেন ওদেরকে ছেড়ে দিলেন? যদি ধরে রাখতেন ওদের ছাল আমি ছাড়িয়ে ফেলতাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী খুশি মনে বলেছিলেন, ও হযরত ওমর আমি জানি, ওই জন্যই তো আমি ছেড়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সোনামানিকেরা, হযরত ওমর এসে হাজির। তিনজন কথা হচ্ছে, আবার কিছু করব না। হযরত ওসমান গনি জিলুল নুরাইন এসে মদিনার মসজিদে নববীর গেটে দাঁড়িয়ে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওসমান বলছে, কি ব্যাপার? ঢুকে দেখছে তিনজন বসে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওসমান কোন মানুষ জানে? সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওসমান ওই মানুষ, আল্লাহ নবী এক তারিখে সাবির খাজুরের বাগানের ভিতরে আল্লাহ নবী বসে আছেন। সাবির বাগানে কুয়া, আল্লাহ নবী পা ঝুলিয়ে দিয়ে রাসূলুল্লাহ পা দোলাচ্ছেন। সুবহানাল্লাহ বলে। এই বাড়ি এই তো সম্মুখে দেখছি শানের মাঝে মধ্যে শানে বসে বসে পা দোলাবেন, আর মনে মনে করবেন আমার নবী এইভাবে পা দোলাতেন, একটা সুন্দর দাদাই হবে। সুবহানাল্লাহ বলে। মাঝে মাঝে ধারে শানে বসে বসে পা দোলাবেন, আমার নবী এইভাবে পা দোলাতেন। খাজুরের বাগানে আল্লাহ নবী কুয়ার ভিতরে বসে পা দোলাচ্ছেন। আল্লাহ নবী সাহাবীকে বললেন, একজন সাহাবীকে বললেন, বাবা সাহাবী গেটে পাহারায় থাকো, আমি রাসূলুল্লাহ আমার বিনা পারমিশনে কেউ যেন আর বাগানে প্রবেশ না করে। সাহাবী গেটের কাছে দাঁড়িয়ে নারায়ে তাকবীর